রাতে একজন যুবক গভীর ঘুমেছিল। হঠাৎ তার ঘর নূরের আলোতে ভরে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে জিজ্ঞেস করল, আপনি কে? সামনে দাঁড়ানো ব্যক্তি বললেন, আমি মৃত্যুর ফেরেশতা, আজ তোমাকে নিতে এসেছি। এই কথা শুনে যুবক বলল, আমি এখন মরতে চাই না, আমার তো আরো অনেক সময় বাকি। মৃত্যুর ফেরেশতা বললেন, তোমার নির্ধারিত সময় শেষ হয়েছে, তবে যদি কোনো শেষ ইচ্ছা থাকে আমাকে বলো। যুবক বলল, আমাকে প্রচুর খাবার আর টাকা ভর্তি একটি ব্যাগ দিন। মৃত্যুর ফেরেশতা তার ইচ্ছা পূরণ করলেন। ফেরেশতা বললেন, এই খাবার আর টাকা শেষ হলে তখন আমি আবার আসব। এই কথা বলে ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। যুবক খুশি হয়ে বসেছিল। ঠিক তখনই দরজায় একজন ভিক্ষুক এলো। সে বলল, ভাই, আমি খুব ক্ষুধার্ত, একটু খাবার পাবো কি? যুবক এক মুহূর্ত চিন্তা না করে তার সব খাবার ভিক্ষুককে দিয়ে দিল। কিছুক্ষণ পর আবার দরজায় আরেকজন এলো। লোকটি কান্না করতে করতে বলল, আমার মায়ের জরুরি অপারেশন দরকার, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? যুবক এবারও দেরি করল না, সে তার পুরো টাকা ভর্তি ব্যাগটিও লোকটির হাতে তুলে দিল। সবকিছু দিয়ে ফেলার পর যুবক ভাবল, এখন তো আর আমার কাছে কিছুই নেই, মৃত্যুর ফেরেশতা নিশ্চয়ই আবার আসবেন। শেষ মুহূর্ত ভেবে সে অজু করে নামাজে দাঁড়ালো এবং মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইল। নামাজ শেষ হতেই মৃত্যুর ফেরেশতা আবার তার সামনে উপস্থিত হলেন। যুবক বলল, আমি প্রস্তুত, এখন চাইলে আমাকে নিয়ে যেতে পারেন। তখন ফেরেশতা হেসে বললেন, আমি তোমাকে নিতে আসিনি। এই কথা শুনে যুবক জিজ্ঞেস করল, তাহলে কেন এসেছেন? ফেরেশতা বললেন, আল্লাহ তোমার আয়ু বাড়িয়ে দিয়েছেন। যুবক অবাক হয়ে বলল, কিন্তু কেন? ফেরেশতা উত্তর দিলেন, যখন তুমি ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছিলে সে তোমার জন্য দোয়া করেছিল, আর যখন তুমি অসহায় মানুষকে টাকা দিয়েছিলে সেও আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেছিল। সেই দোয়াগুলো আল্লাহ কবুল করে।